আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে একটি স্বাস্থ্যকর পিৎজা। পিৎজাটির মূল উপকরণ ময়দার পরিবর্তে আটা ও সর্ষের তেল। ঠিকঠাকভাবে আটার পিৎজাটি বানানোর জন্য ভিডিওটি কিন্তু পুরোটাই দেখতে হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে 3 চামচ ইস্ট ও অন্য আরেকটি বাটিতে 3 চামচ চিনি নিলাম। তারপর একটি বড় বাটিতে 3 হাতা গরুর দুধ নিলাম। হালকা গরম করে নিয়ে তাতে চিনিটা দিয়ে দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ইস্টটাও আস্তে আস্তে ঢেলে দিতে হবে। তারপর আবার মিক্স করতে হবে যতক্ষণ না ইস্টটা দুধের সাথে পুরোটাই মিশে যাচ্ছে। ইস্টটি অ্যাক্টিভেট হওয়ার জন্য চাপা দিয়ে একটি গরম জায়গায় রেখে দেব। যেহেতু পিৎজাটা লার্জ হবে তাই একটি বাটির মাপ করে 2 বাটি আটা নিলাম। এবার নুন দিচ্ছি তাতে। নুনটা দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে রাখতে হবে। ইস্টের সাথে সরাসরি নুনের সংযোগ করা যাবে না, নাহলে ইস্টটি অ্যাক্টিভেট হবে না। অন্যদিকে আরও যে উপকরণগুলি রাখবে তার মধ্যে চিজটাকে গ্রেট করে নিলাম। কিছু ভেজিস যেরকম মাশরুম, টমেটো, সেগুলোকে সমস্ত কুচি কুচি করে কেটে নিতে হবে। এই জায়গায় বলে রাখা ভালো, যদি আপনাদের কাছে ক্যাপসিকাম থাকে ক্যাপসিকামও দিতে পারেন। আমি লঙ্কা দিয়েছি, তার পরিবর্তে চিলি ফ্লেক্সও দেওয়া যায়। এবার আটাটা সর্ষের তেলে ময়ান দিয়ে ফার্মান্টেড হওয়া ইস্টটি অল্প অল্প করে শুকনো আটাতে ঢালতে হবে, যাতে একটি সফট ডো তৈরি হয়। খুবই অল্প অল্প ঢালতে হবে, নাহলে ডোটি পাতলা হয়ে যেতে পারে। এখানে বলে রাখি, দুধটা কিন্তু ফুল ফ্যাট। ডোটি রেডি হয়ে গেছে। এটি চাপা দিয়ে একটি গরম জায়গায় রেখে দেবো। এবার সসটি তৈরি করার জন্য 2 চামচ শেজওয়ান সস, 1 চামচ টমেটো কেচাপ, এখানে যদি চিলি ফ্লেক্স থাকে চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কিছুটা অরিগ্যানো ক্রাশ করে দিলাম, আর চিলি সসও দেওয়া যেতে পারে। সসটা কিন্তু খুব অল্প পরিমাণেই তৈরি করব। বেসের ওপর বেশি পরিমাণে সস দিলে বেসটি কাঁচা থেকে যাবে, ভালো করে বেকড হবে না। দেখুন আটাটি ভালো করে ফার্মান্টেড হয়ে গেছে, ভেতরে জালি জালি হয়ে গেছে। ময়দা থাকলে এখানে বেশি ফ্লাপি হতো, যেহেতু এটি আটা, এতে গ্লুটন নেই, তাই এটি একটু কম ফ্লাপি হয়েছে, কিন্তু ভেতরটি ভালোই ফার্মান্টেড হয়েছে। আবার একটু ভালো করে মেখে নিয়ে একটি পাত্রে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। এবার ফার্মান্টেড হওয়া আটার ডোটি সর্ষের তেল মাখানো পাত্রের ওপর ভালো করে ছড়িয়ে দিলাম। একটি কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিলাম। দেখতেই পাচ্ছেন গোটাটাই ফুটো করতে হবে, নাহলে এই ডোটি ফুলে পাউরুটি হয়ে যাবে পিৎজার পরিবর্তে। তৈরি সসটা আস্তে আস্তে ছড়ানো আটার ডোর ওপর দিয়ে দিতে হবে। কেটে রাখা ভেজিসগুলো দিয়ে দিতে হবে। গ্রেট করে রাখা চিজটা দিয়ে ইন্ডাকশান চুলায় আগে থেকে গরম করে রাখা একটি কড়াইয়ের ওপর একটি বাটি বসিয়ে পাত্রটি দিয়ে চাপা দিয়ে রাখতে হবে প্রায় 20 থেকে 25 মিনিট। তারপর রেডি হয়ে যাবে আটার পিৎজা। মাঝখানে কাঁটা চামচটি ঢুকিয়ে চেক করে নেবেন পিৎজাটি পুরো রেডি হয়ে গেছে কিনা। একটি কাটারের সাহায্যে ভালো করে পিৎজাটি কাট করে নেব। দেখুন একটি স্লাইস তুলে দেখাচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে, ভেতরটা কত সুন্দর বেক হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর নিত্য নতুন এরকম ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার জানিয়ে ব্লগটাকে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন।